আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ফ্রিল্যান্সিং সম্পর্কে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে আমরা জানবো ফ্রিল্যান্সিং কী, কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কোথায় কাজ পাবেন এবং কী কী স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। প্রথমেই আমরা জানবো ফ্রিল্যান্সিং কী। আশা করছি অনেকেই জানেন ফ্রিল্যান্সিং কী, তবুও সংক্ষেপে বলছি। আপনার যদি একটা কম্পিউটার থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে, আপনি যদি ঘরে বসেই সেই কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করে কারো কাছে সেটা ডেলিভারি করেন এবং তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করেন, মূলত সেটাই কিন্তু ফ্রিল্যান্সিং। এখন প্রশ্ন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন এবং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কি কি জিনিস লাগবে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার সর্বপ্রথম একটা কম্পিউটার লাগবে এবং ইন্টারনেট সংযোগ লাগবে। দ্বিতীয়ত আপনার একটা স্কিল থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি কি স্কিল নিয়ে কাজ করবেন। আপনাকে এমন একটা স্কিল সিলেক্ট করতে হবে যে স্কিল নিয়ে কাজ করলে আপনি দীর্ঘদিন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এমন কোনো স্কিল সিলেক্ট করা যাবে না যে স্কিল নিয়ে কাজ করলে কিছুদিন পর বা কয়েক বছর পর আপনার কাজ থাকবে না অথবা কাজ কমে যেতে পারে। সুতরাং এমন একটা স্কিল সিলেক্ট করতে হবে যে স্কিল নিয়ে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন। যেমন গ্রাফিক ডিজাইন সেক্টরের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরের আরও কিছু স্কিল রয়েছে, যেমন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, কালারিং পেজ, ভেক্টর ইলাস্ট্রেশন, ব্যানার ডিজাইন, এইসব স্কিল নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন কথা হচ্ছে কাজ কোথায় পাবেন এবং কে আপনাকে কাজ দেবে। ফ্রিল্যান্সিং করার জন্য অনেক রকম ওয়েবসাইট রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এরকম অনেক রকম ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এছাড়াও আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিংয়ের সেক্টর অনেক রয়েছে, যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, এসব ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আপনার নিজস্ব ডিজাইন সাবমিট করে বা আপলোড করে সেখান থেকেও কিন্তু মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কয়েকটা বিষয়ে খুবই গুরুত্ব দিতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল না হন সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং আপনার জন্য না। কারণ এখানে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করেই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই যে আর্নিং স্টার্ট করবেন এমনটা না। এখানে আর্নিং স্টার্ট করার মতো নির্দিষ্ট কোনো সময় নেই। সুতরাং অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখা গেল আপনি 6 মাস বা 1 বছরও লেগে যেতে পারে আপনার আর্নিং স্টার্ট হতে। সুতরাং অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। দ্বিতীয়ত আপনাকে প্রচুর পরিমাণ এখানে সময় দিতে হবে। আপনি যদি সময় না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে ভালো একটা আউটপুট পাবেন না। তাহলে অবশ্যই কিন্তু আপনার সময় বের করতে হবে এবং সময় দিতে হবে। সেক্ষেত্রে আপনি অনলাইন জগতে ভালো কিছু করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেটা যে কোনো ধরনের স্কিল হোক না কেন, সেই স্কিল সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ এক্সপার্ট হতে হবে। আপনি যদি সামান্য একটু কাজ শিখেই কাজ শুরু করেন তাহলে কিন্তু এই অনলাইন মার্কেট প্লেসে আপনি ভালো আউটপুট কখনোই পাবেন না। কারণ এখানে কম্পিটিশন কিন্তু অনেক। সেক্ষেত্রে আপনি যত এক্সপার্ট হতে পারবেন আপনি আউটপুটটা আরও তত ভালো পেতে পাবেন। 4 নম্বরে হচ্ছে আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেই স্কিলের পাশাপাশি সেই স্কিল রিলেটেড আরও কিছু স্কিল রয়েছে, সেই স্কিলগুলোকেও আপনাকে ফোকাস করতে হবে এবং সেগুলো সম্পর্কে আপনাকে শিখতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি একটা স্কিল নিয়েই দীর্ঘদিন কাজ করেন, হয়তো কোনো এক সময় সেই স্কিলটা কিছুটা ডাউন খেতে পারে। সেক্ষেত্রে আপনি অন্য যে স্কিলটা জানেন সেটা আপনার কিন্তু একটা ব্যাকআপ হতে পারে। সুতরাং অবশ্যই আপনি একটা স্কিলের পাশাপাশি আর একটা ওই রিলেটেড স্কিলগুলো আপনি একটু ইমপ্রুভমেন্ট করবেন। সেক্ষেত্রে অনলাইন থেকে কিন্তু আপনি অনেক ভালো একটা আউটপুট পাবেন। সুতরাং আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।